যখনই কোনো তীর্থে যাবেন, গরিবকে, ব্রাহ্মণকে, পাণ্ডাকে দান করতে হয়। ঠাকুরও ছি করছেন। কথামৃতে বর্ণনা আছে যে ভক্ত গেছেন ওখানে আর বলেছেন কালকে দেবো, দিয়ে একদিন আগে চলে এসেছেন। ঠাকুর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। কারণ এই যে তীর্থ, তীর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত কর্মের মধ্যে পড়ে। জন্ম জন্মান্তরে যে কত পাপ আমরা বয়ে বেড়াচ্ছি, দান করলে নিত্য দান করতে হয়। যে আমরা পঞ্চমহাযজ্ঞের কথা অনেকবার বলেছি, অনেকবার পঞ্চমহাযজ্ঞের কথা বলেছি। সকালে উঠে ব্রহ্মযজ্ঞ, তারপরে দেবযজ্ঞ, সেখান থেকে পিতৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ আর ভূতযজ্ঞ। জপ ধ্যান করতে হয়, মন্দিরে পুজো করতে হয়, গঙ্গা স্নান আদি সব দেবযজ্ঞের মধ্যেই পড়ে। পিতৃদের নামে রোজ একটু খাওয়া ছেড়ে পাখিদের খাইয়ে দিতে হয়। আর মনুষ্যযজ্ঞ, অতিথি সেবা, তার সঙ্গে ভূতযজ্ঞ, মাছকে খাওয়ানো, কুকুর বেড়ালকে খাওয়ানো, গরুকে খাওয়ানো, এগুলো করতে হয়। দিনে 5টি কর্তব্য প্রত্যেক হিন্দুর জন্য, এটা মাস্ট। দেবযজ্ঞ যখন হয়, যেটা নিত্য নিত্য দান করতে হয়। আপনি 1 টাকা করে দিন, আপনি 8 আনা করে দিন, 4 আনা করে দিন, দিন। হৃদয়টাকে একটু ছাড়ুন, তখন কি হয়, আপনাকে শুদ্ধ করবে।